কত যে তোমাকে বেসেছি ভালো। বিয়ে শাদী হয়ে গেছে? কত তুমি কি তা বুঝো না? নিবেন? তুমি তো আমায় ভালোবাসো না। ও এটা আমার সম্ভব না। তুমি তো আমায় ভালোবাসো না। তারপরে আমাকে মূল্যায়ন দিছে না, মানে সম্মান করছে না, দাম দিছে না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না? তুমি তো আমায় ভালোবাসো না। ও তুমি তো আমায় ভালোবাসো না। দিনের শেষে রাত আসে ঘুমে দুটি চোখে, তোমার কথাই শুধু বারবার মনে পড়ে। ও দিনের শেষে রাত আসে ঘুমে দুটি চোখে, তোমার কথাই শুধু বারবার মনে পড়ে। কেন যে বুঝো না আমার বুকের যন্ত্রণা, কেন যে বুঝো না আমার বুকের যন্ত্রণা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। তুমি তো আমায় ভালোবাসো না। ও তুমি তো আমায় ভালোবাসো না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না? তুমি তো আমায় ভালোবাসো না। ও তুমি তো আমায় ভালোবাসো না। আমি গরিব বলে অবহেলা করিলে, টাকা পয়সা নাই বলে অহংকার দেখালে। ও আমি গরিব বলে অবহেলা করিলে, টাকা পয়সা নাই বলে অহংকার দেখালে। থাকো তুমি সুখে পরেরই ঘরে, থাকো তুমি সুখে পরেরই ঘরে, দুহাত তুলে করবো দোয়া যে কোনোদিন অভিশাপ দেব না। ও কোনোদিন অভিশাপ দেব না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না? তুমি তো আমায় ভালোবাসো না। ও তুমি তো আমায় ভালোবাসো না। ও তুমি তো আমায় ভালোবাসো না। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। লেখা এটা আমার দুইটা গানই। এটা আসলে ফার্স্টে আপনার ক্যামেরাতে মানে আমি গাইলাম, আমি আর কোনো সময় কাউকে শুনাইনি। এই গানটা কি মানে বউর উদ্দেশ্য করে লিখছিলেন? আসলে আমি একজন মানে কষ্ট বা ভালোবাসার, আসলে সবাই ভালোবাসি, আর কেউ আমার ভালোবাসতেছে না, এই উদ্দেশ্যে আমি এই গানটা। যাই হোক ভাই, মানুষের ভালোবাসার জায়গা হলো টাকা। এই গানটা দেখে বা যে আপনার সাইরা চলে গেছে ডিভোর্স দিয়ে, আসলে এটা শুনতে অবশ্যই শুনবে, শুনলে সে শোনে, তাহলে তার উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে। তাহলে কি তারপরে কোনো অভিযোগ আছে না? সে দোয়া করেন যে সুখে থাকো। হ্যাঁ, আমি দোয়া করি অনেক সুখে থাকবো। আসলে তাকে নিয়ে আমার লাইফটা ঘুরতে পারছে না, যে এই জীবনে আর ঘুরবে। আচ্ছা, ওর কি বিয়ে শাদী হয়ে গেছে? করতে পারি না, পরবর্তী বিয়ে শাদী হয়েছে না, এটা আসলে আমি জানি না, যোগাযোগ করি না। ঠিক আছে, এখন যদি আশেপাশে আর কি নিবেন না, আসলে এই জিনিসটা কারণ আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করেছি, চোখের পানি ফেলাইছি। ঠিক আছে, মূল্যায়ন দিছে না। এখন আমি যদি একটা উপর দিকে যদি সে আসতে চায়, তো সে আমার লোভে আসবে, কিন্তু আমার ভালোবাসায় আসবে না। তাই আসলে ভালোবাসছে না, আর মানে আসবে না, এটা সম্ভব না, এটা আমার সম্ভব না। ঠিক আছে, একটা ঘৃণা এসে গেছে, ঘৃণা অনেক কষ্ট চলে আসছে। কারণ আমি চেষ্টা করে, আমাকে মূল্যায়ন দিছে না, মানে সম্মান করছে না, দাম দিছে না। কারণ আমি আর সেই স্থায়ী ডিভোর্স দিছে, আপনি তো ডিভোর্স দেন না। আমি আমাকে অনেক আঘাত কষ্ট দিছে, সেই জন্য কষ্ট মানে সবসময় আল্লাহর কাছে বলতাম, তুমি যেগুলো করতেছো, আল্লাহ একদিন আমার কাছে তোমার মনে তুমি নিজে বলে যাবে। যাই হোক, ধন্যবাদ। আসলে ওনার জীবন কাহিনীটা অনেক কষ্টে, ছোটবেলা থেকে মা হচ্ছে ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা, আর হচ্ছে ওর বাবা ছোটবেলা থেকে ওরে থুয়ে, ওর ছোট বোন থুয়ে আরেকটা আছিল। সেই সময় আপনার বাবাকে দেখে নেই, সেই সময় দেখেন আমি দেখছি, আমার বাবা দেখে, আমার বোন দেখে নেই, বাবাকে দেখে নাই। সেই সময় ধুয়ে মনে করেন দেখে আছে আপনার বাপে। ঠিক আছে রবি ভাই, ভালো থাকেন ভাই, ভালো থাকেন। আমার নাম ইসমাইল মোহাম্মদ। ইসমাইল ভাই না? আচ্ছা, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসলে
ওটা যদি আপনি একটু ছাড়েন তাহলে আমার মানে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো আমি চাই এবার শুধু দেখুন। আচ্ছা